আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের মধ্যে ডিম দিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে আর রান্না করা তো খুবই সহজ। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরোটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। এখানে প্রায় 500 গ্রাম মতো বেগুন আছে। এখানে আমি একটা বেগুনই কেটে নিয়েছি, বেগুনটা কিন্তু অনেকটাই বড় ছিল। তো এইভাবে আপনারা সরু সরু করে কেটে নেবেন। বেগুনগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি। বেগুনগুলো সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তো রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এবার তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। তো এখানে আমি সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে বেগুনগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ কমানো যাবে না, বাড়িয়ে রাখতে হবে, না হলে কিন্তু বেগুনগুলো ভাজা হবে না, নরম হয়ে যাবে। তা আপনারাও কিন্তু হাই হিটে রাখবেন, তারপরে বেগুনগুলোকে ভেজে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন বেগুনগুলো কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এভাবে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে আপনারা ভেজে নেবেন। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি বেগুনগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। সম্পূর্ণ বেগুনগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ কালো জিরা। এই রেসিপিতে কালো জিরাটা দিলে খুবই সুন্দর হয় খেতে। তো কালো জিরাগুলো কয়েক সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। যারা এভাবে তেলের মধ্যে কালো জিরা পছন্দ করেন দিয়ে দেবেন, যারা পছন্দ করেন না আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। কালো জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করে কুচি করে নিতে পারেন। এবার পেঁয়াজগুলোকেও হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আমি হালকা একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 4-5টা মতো চেরা কাঁচামরিচ। তা আপনারা এখানে ঝাল কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। কাঁচামরিচ দেওয়ার পরে আবার একটু হালকা করে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। তো আলুগুলোকেও এভাবে আমি সরু সরু করে কেটে নিয়েছি। আলু দিলে খেতে ভালো লাগবে, সেজন্য আমি দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের আলু দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আলুটা বাদ দিতেও পারেন। এবার আলুগুলোকে হালকা একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেগুন ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, লবণটা এখানে বুঝিয়ে ব্যবহার করবেন। সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখানে আমি হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলা লাগবে না, এই অল্প মশলাতে কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো দেওয়ার পরে আলুগুলো আবার আমি 1 মিনিট মতো ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে, সেজন্য এখানে একটু পানি দিতে হবে। তো এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে আলুগুলোকে 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রায় 7 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি, তারপরে ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন পানিটা একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। তো এখানে একটা বড় সাইজের টমেটো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটো দিলে রেসিপিটা খেতে ভালো লাগবে। তো যাদের হাতের কাছে টমেটো থাকবে অবশ্যই একটু দিয়ে দেবেন।
টমেটোগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি আরও 5 মিনিট মতো একটু ভেজে নেব, যাতে করে আলুর পানিটা একেবারে শুকনো শুকনো হয়ে যায়। পানি থাকলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। রেসিপিগুলো খেতে ভালো লাগে, আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন আলুগুলো সুন্দর মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। এবার বেগুনগুলোকেও আলুর সঙ্গে খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে বেগুনগুলো একেবারে ভেঙে যাবে। এভাবে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। বেগুন দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তাতে করে বেগুনের ভেতরে মশলা ঢুকবে আর বেগুনগুলো খেতেও ভালো লাগবে। তো প্রায় 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলু বেগুন খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যাতে করে কোনো রকম পানি না থাকে। পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন আমি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এভাবে কড়াইয়ের মাঝের অংশটা একটু ফাঁকা করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিম দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে, লবণ খুব বেশি দেওয়া যাবে না। আপনারা ডিমের উপরে একটু এভাবে দিয়ে দেবেন। এবার ডিম দুটোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, এভাবে মানে একটু ঝুরি ঝুরি করে নিচ্ছি। এখানে আমি 2টো ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন, বা আপনারা এখানে 2টো বা 3টে ডিমও দিতে পারেন। ডিম যত বেশি দেওয়া যাবে রেসিপিটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। এবার বেগুন আর আলুর সঙ্গে ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ডিম দুটো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম, হালকা একটু ভাজা ভাজা করে নেব, যাতে করে ডিমগুলো সুন্দর মতো ভাজা হয়। আর ডিম কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। এই রেসিপিতে ডিমগুলো হালকা করে ভাজলে খেতে ভালো লাগবে। ডিম দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা আর ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটাও খুব ভালো আসে আর রেসিপিটা খেতেও খুব সুন্দর হয়। এবার জিরা গুঁড়ো আর ধনিয়া পাতা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে প্রায় 3 মিনিট মতো রেখে দেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 3 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই বেগুনের রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। তো একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। সহজেই নতুন রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।